আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারতের দাদারা খালি এর ওর পিছনে কাটি দিয়ে বেড়ায়। এখন ভারত তো দেখা যায় যে জঙ্গি রাষ্ট্রে পরিণত। ভারতে যা ঘটছে তাতে তো এটা আমেরিকার উচিত ভারতে একেবারে কি বলে সেনাবাহিনী দিয়ে ভারতের ভিতরে চষে ফেলা। কারণ এই ভারত আর ভারত নয়, ভারতে এখন পুরা জঙ্গি মাওবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতের ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদীর ৩১ সদস্য নিহত হয়েছেন, প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য, আহত হয়েছে আরো ২ সেনা। সকালবেলার একটা নিউজে এসেছিল যে এটা ১৪ জন মতো নিহত হয়েছেন, তার মধ্যে ২ জন সেনা সদস্য আর বাকি গুলো হচ্ছে মাওবাদী সন্ত্রাসী, এবং আহত হয়েছিল ১ জন। বাট এইটা বিকেল বেলা এসে এই পরিস্থিতি, ৩১ জন নিহত মাওবাদী, ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত, তার মানে ৩৩ জন মোট মারা গেছে, এছাড়া ২ সেনা সদস্য আহত হয়েছে। গোপন সূত্রের বরাতে রোববার সকালে ছত্তিশগড়ে গড়ের বিজাপুরে অভিযান চালায় ভারতের নিরাপত্তা বাহিনী। ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ জাতীয় উদ্যানে অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্রসহ অনেক গোলাবারুদ উদ্ধার করা হয়। তল্লাশি অভিযান এখনো চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ, অস্ত্র ও বিস্ফোরক সহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিরতিহীনভাবে সেখানে গোলাগুলি চলছে। সম্প্রতি ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত এলাকায় অভিযান জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ২ সপ্তাহ আগেও বিজাপুরের জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, সে সময় নিহত হয় ১২ মাওবাদী। মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর মধ্যে রোববার ভোরবেলায় মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং ৩১ জন মাওবাদী নিহত হয়। তো ভারত তাহলে কি এখন কাকে নাড়বে? ভারত যে এই যে পাকিস্তানকে বলে উগ্রপন্থী, বাংলাদেশে তো মানে প্রত্যেক দিন ভারত কোনো না কিছু আসেই। কেন ৩২ নম্বর বাড়ি ভাঙা হলো, ভারত এইগুলো নিয়ে ভারতের মাথা ব্যথা আছে, কিন্তু ভারতের নিজেদের দেশে যেগুলো হচ্ছে ভারতে এগুলো তারা খুব একটা দেখে না, তাদের চোখে বাঁধে না। তো এই যদি হয় অবস্থা, তাহলে ভারতের এখন এই যে প্রতিবেশী যত দেশ আছে সব একযোগ হয়ে এই যে ভারতের মাওবাদীদের জন্য এখন আমাদের আওয়াজ তোলা উচিত যে ভারতের মাওবাদী সংগঠন থাকার কারণে আমাদের দেশের নিরাপত্তা ঝুঁকি আছে। এবার সবাই মিলে মিলিটারি পাঠায় এই ভারতে অভিযান পরিচালনা করতে হবে। ভারতের দাদারা নিজেদের পাশার নিচে এক গাদা গু, আর এটা নিচে অন্যজনের পাশার গু খুঁজে বেড়ায়। তো আপনারা এই যে ভারতের দাদারা রেডি থাকেন, এই যে মাওবাদীরা এখন এই যে জঙ্গলের মধ্যে, এই যে ইন্দ্রাবতী জঙ্গলের মধ্যে এখন এই যে খেলছে, পলানো টুক খেলছে সশস্ত্র ভাবে।